আমি এই শাড়িটা পরবো। নেক্সট আরেকটা ফটোশ্যুট আমি করবো। ফার্স্ট যে ফটোশ্যুটটা আমি করেছি সেটা তোমাদের অনেকেরই খুব ভালো লেগেছে, সো থ্যাঙ্কস। যে ফটোশ্যুটটা করছি সেটাও কিন্তু করোনার সাথেই আমি করছি। ফার্স্ট টাইমও আমি করোনার সাথেই করেছিলাম অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি উইথ ইট। এইবারের শ্যুটটা কিন্তু আমার বাড়িতে হবে। ক্রিমটা দিয়ে এই রেনের, এটা হচ্ছে ময়শ্চারাইজার প্লাস সানস্ক্রিন, পিঙ্ক পিঙ্ক। ডিটেলসের জন্য কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্স দেখতে হবে। চলে এসছে সুগারের একটা লিকুইড ফাউন্ডেশন, যেটা আমার শেড হচ্ছে 10। এটা একটা ম্যাটিফাইং পোর ব্লার। আমার যেহেতু ওপেন পোর্স ভালো রকমই হয়েছে, তো এইটা একটু অ্যাপ্লাই করব। খুব বেশি কটু না হলে যা হয়। আমি টোনার দিতে ভুলে গেছি। এই কনসিলারটাও আমার সুগারেরই, এটা আমাকে আবার কিনতে হবে। বাইরে আমি বলে রাখি আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, তো আমি যা যেটুকু মেকআপ জানি তাই করছি। আমাকে কমেন্টে জানিও কোথায় কী কী ভুলভাল। যেটুকু আমাদের ইউটিউব ইউনিভার্সিটি শেখায় সেটুকুই। এইবার বেশ একে মাখনের মতো ব্লেন্ড করতে হবে। সুগারের লিকুইড ফাউন্ডেশন, যেটা আমি বললাম শেড 10। সামনে একটু বেরু বেরু করতে যাব, সেই জন্য তোমরা কিন্তু সামনের ব্লগসগুলো ভিডিওসগুলো দেখতে থাকো। ব্লেন্ডিং জারি ঠিক যেভাবে ব্লেন্ড হয়ে যায়। ফেসেস ক্যানাডার একটা পাউডার, আমি এটা শেষের দিকে আমারটা যেটা ছিল এটা নিয়ে শেষ, আমার শেডটা শেষ। এই সুগারের একখানা কন্ট্যুর প্যালেট আমার আছে, কিন্তু ব্রাশ হারিয়ে গেছে। তোমরা যদি কেউ সেলফ মেকআপ শেখাও তাহলে আমাকে না প্লিজ কমেন্ট করে জানিও, আমি শিখবো। ব্রাশগুলো কোথায় হারিয়ে যাচ্ছে, সব আমার মেয়ে নিয়ে নিয়ে কোথায় রেখে দেয়। যেটা আই শ্যাডো বা লাইনার, আইব্রোজ, মার্সের একটা আইব্রো পেন্সিল। লাইনার আসছি মিনিট। এটা রেনের একটা ছোট্ট একটা প্যাক। আমি কি একটু সাজুগুজু করবো না, একটু ফটোশ্যুট হবে তো। এবার আমি ডে লাইটে চলে এসেছি। ফুল লুক আর ডিটেলস জানতে তোমাদের চোখ রাখতে হবে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো এটুকুই, টাটা।